বুধবার উদ্বোধনের পর বৃহস্পতিবার থেকে জনসাধারণের জন্য উন্মুক্ত হচ্ছে জুলাই স্মৃতি জাদুঘর। কি আছে এই জাদুঘরে, বিস্তারিত জানাচ্ছেন আসাদ ভুঁইয়া। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র জনতার রক্ত ঝরানো গণ অভ্যুত্থানে পতন হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার। এর দ্বিতীয় বার্ষিকীতে গণভবনে প্রধানমন্ত্রী উদ্বোধন করেন স্মৃতি জাদুঘর। কিন্তু কি আছে এই জাদুঘরে? ভেতরে ঢুকতেই দর্শনার্থীরা ফিরে যাবেন ২৪-এর আন্দোলনের উত্তাল দিনগুলোতে। বিভিন্ন গ্যালারি, বারান্দা এবং উন্মুক্ত চত্বর জুড়ে সাজানো হয়েছে অভ্যুত্থানের ইতিহাস। এখানে পরম যত্নে সংরক্ষণ করা হয়েছে আন্দোলনের শহীদ বীরদের ব্যবহৃত ব্যক্তিগত জিনিসপত্র। শুধু আন্দোলনের সাফল্যই নয়, বিগত সরকারের আমলের দমনপীড়ন, গুম খুনের ইতিহাস ডিজিটাল এবং অ্যানালগ মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে এই জাদুঘরে। ৬ আগস্ট বৃহস্পতিবার সকাল থেকেই সাধারণ মানুষের জন্য উন্মুক্তে এই জাদুঘর। প্রাপ্তবয়স্ক দর্শনার্থীদের জন্য প্রবেশ মূল্য ৫০ টাকা এবং শিশুদের জন্য ২৫ টাকা নির্ধারণ করা হয়েছে। আসাদ ভুঁইয়া, এটিএন নিউজ, ঢাকা।